ফাইনালি সিমলা পৌঁছে গেছি। আমরা স্বপ্ন নিয়ে বেঁচে থাকি, আর সেই স্বপ্নটা যদি একটু হলেও পূরণ হয় তাহলে তার আনন্দটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এরকমই আমাদের স্বপ্ন ছিল যে আমরা কোনো না কোনো দিন সিমলা যাব, আর সেখানে আমরা টয় ট্রেনে চড়তে চড়তে কিন্তু সিমলার অভিজ্ঞতাটাকে উপভোগ করব। তো এই স্বপ্নটা কিন্তু আমাদের পূরণ হয়েছিল, যদিও বা অনেক দিনের পরিকল্পনার পর। তবুও আজকে সেই আনন্দের ভাগটা তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। আজকে পুরো ভিডিওটাই জুড়ে থাকবে সিমলার সফর। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, আমরা সকলে মিলে এখন টয় ট্রেনে উঠে পড়েছি। আর মানে সবারই টয় ট্রেনের অভিজ্ঞতা মানে এই ফার্স্ট টাইমই আর কি হচ্ছে না। অয়নের হয়েছে না, আগে হয়নি এখনো। যাই হোক, সবারই নতুন। হ্যাঁ, 4 জনেরই নতুন। আমরা একদম নতুন, 5 জন, সরি 4 জন না, তুই 5 জন। হ্যাঁ, 5 জনের মানে আড়াইখানা। তো যাই হোক, ওরা মানে সকলেরই নতুন অভিজ্ঞতা। দেখা যাক কেমন হয়। টয় ট্রেনের অভিজ্ঞতা এর আগে হয়নি। আমাদের ট্রেন চালু হয়ে গেল। বিশাল মজার একটা ব্যাপার। তো যাই হোক, আশা করি খুব ভালো কাটবে আমাদের, তাই তো? একদম দারুণ এনজয় করব। পুরো একটা পাহাড় দেখাও যাচ্ছে, যেটা ভিডিওতে দেখা যাবে না হয়তো। ট্রেন তো চলতে শুরু করেছে, আর হাতে পৌঁছে গেছে চা আর বিস্কিট। বুঝতেই পারছো, চা খেলে একটা আলাদাই এনার্জি, আর সাথে কিন্তু বাইরের দৃশ্য দারুণ ছিল। আর এদিকে দেখো, এরকম ছোট ছোট মোট 18টা স্টেশন পড়বে আমাদের সিমলা যাওয়ার পথে। তো মানে তোমাদের কি বলবো, এতদিনের একটা স্বপ্ন ছিল, তো সেটা যখন পূরণ হয়েছিল না, তোমাদের কি বলবো, এত ভালো লেগেছিল। আর আমরা কিন্তু যাচ্ছিলাম কালকা সিমলা শিবালিক এক্সপ্রেসে। তো এরকমভাবে এত সুন্দর লাগছিল। আর এই মেয়েটাকে দেখে কিন্তু আমাদেরও একটুখানি শর্ট বানানোর ইচ্ছা হয়েছিল। তো আমরা কিন্তু সাহস করে কয়েকটা শর্ট বানিয়ে নিয়েছিলাম। আর যেহেতু একটু ওপর দিকে উঠছিলাম, আমার কিন্তু একটুখানি প্রবলেম হয়েছিল, কিন্তু বাইরের প্রকৃতি এত সুন্দর ছিল, তো সেটা দেখে কিন্তু আমার শরীর খারাপ যে কোথায় চলে গেছিলো আমি বুঝতেই পারিনি, পুরো চাঙ্গা হয়ে গেছিলাম। আর এদিকে দেখো, আমরা কিন্তু একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। আর এই রকম টানেল কিন্তু পড়বে 102টো। তো সত্যি গো, যখন প্রকৃতির এত সুন্দর একটা দৃশ্য দেখছিলাম, মনে হচ্ছিল ভগবান এত সুন্দর করে পৃথিবীটাকে সৃষ্টি করেছে যে সব সময়ের জন্য যেন মনে হচ্ছিল দেখেই যায়। এত সুন্দর অপূর্ব দৃশ্য, সত্যি মানে সেটা কখনোই নিজের চোখে না দেখলে কল্পনীয় নয়। এতটা সুন্দর দৃশ্য, সত্যি মনে হচ্ছিল যেন স্বর্গে আমি চলে এসেছি, এত সুন্দর। আর তারপরে এই স্টেশনে অনেক হনুমান ছিল জানো তো, কিন্তু মানে তোমার জানলা খোলা কিন্তু বারণ ছিল, না হলে ঢুকে যাবে। তো জানলার বাইরে একটুখানি করে খাবার দেওয়া হচ্ছিল, ওরা কিন্তু খুব মজা পাচ্ছিল, আর সাথে কিন্তু আমরাও খুব এনজয় করেছি এই ব্যাপারটাকে। তো তারপরে চলে আসলাম আমাদের স্বপ্নের জায়গা, এতদিন ধরে যেই স্বপ্নটাকে দিনের পর দিন দেখেছি। তো সিমলায় কিন্তু আমরা পৌঁছেই গেলাম অনেক দীর্ঘ প্রতীক্ষার পর। বন্ধুরা, আমরা ফাইনালি সিমলা পৌঁছে গেছি। প্রচণ্ড মজা লাগছে। মানে সকাল থেকে একটুখানি শরীরটা খারাপ ছিল, কিন্তু এখন আমি জোশ পেয়ে গেছি। সত্যি গো, অসাধারণ জায়গা। মানে কি বলবো, আস্তে আস্তে অভিজ্ঞতাটা অসাধারণ হলো। দারুণ দারুণ। সামনাসামনি না দেখলে এগুলো বিশ্বাস করা যায় না। আর টয় ট্রেনের তো আগে চড়িনি, অভিজ্ঞতা ছিল না। অসম্ভব সুন্দর লেগেছে। আর শুধু পেছনের একবার ভিউটা তোমাদের দেখাই, শুধু দেখো, ও অসাধারণ অসাধারণ। তো এবার আমরা হোটেলে যাব, হোটেলে গিয়ে রেডি হব, হয়ে আজকে আবারও বেরিয়ে পড়বো। আর এদিকে মনে হয় ছেড়ে দিচ্ছে আমার ট্রেনটা। আমরা স্টেশনের বাইরে অপেক্ষা করছিলাম আমাদের গাড়ি আসার জন্য।
তো আমি তোমাদের বলে রাখি, আমরা কিন্তু ইউটিউব থেকেই সার্চ করেই কিন্তু এরকম গাড়ির এজেন্টের খোঁজ পেয়েছিলাম। এরকম ইউটিউবে প্রচুর এজেন্টের খোঁজই কিন্তু দেয়। তো তারপরে আমরা বার্গেনিং করে এই গাড়িটা কিন্তু আমাদের দেওয়া হয়েছিল। আমাদের এই গাড়িটাই কিন্তু পুরোটাই সিমলা কুলু মানালি পুরোটাই কিন্তু ঘোরাবে। আর এই প্যাকেজে আমাদের পড়েছিল কিন্তু 16,000 টাকা মতন। সেটা সিজনের ওপর ভ্যারি করে। তো যাই হোক, তোমাদের একটু জানিয়ে রাখলাম, তোমরা কিন্তু সিজনে আসলে এরকম এজেন্টের সাথে কথা বলে নেবে। আর দেখো, এরপরে কিন্তু আমরা হোটেলের দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। আর আমাদের হোটেলে পৌঁছাতে কিন্তু প্রচণ্ডই কষ্ট হয়েছিল। আর আমাদের ট্রিপটা যেহেতু অনেক দিন আগে থাকতেই ঠিক করা ছিল, আর সন্তোষদের যেহেতু কোনো ঠিক ঠিকানা নেই ট্রিপটা হবে কি না, তাই জন্য কিন্তু আমরা হোটেলটা ট্রেনে বসেই বুক করেছিলাম। তাই জন্য আমরা কিন্তু যেই হোটেলটাই অ্যাভেলেবেল ছিল মোটামুটি সেই হোটেলেই চলে এসেছিলাম। আর এই হোটেলের ভাড়া নিয়েছিল তখন সিজনে 1600 টাকা মতন। দেখো, এটা কিন্তু ভ্যারি করে পুরোটাই সিজনের ওপরে। কিন্তু হোটেলটা খুব সুন্দর ছিল, কিন্তু আমাদের হোটেলে পৌঁছাতে কিন্তু খুব কষ্ট হয়েছিল, কারণ তখন কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছিল আর পুরোটা গাড়ি আসতে দেয়নি। তো তার জন্য আমাদের হেঁটে কিন্তু অনেকটাই উঁচুতে উঠতে হয়েছিল। তো প্রচণ্ডই কষ্টকর একটা হয়ে গেছিলো। তো হোটেলের রুমটা কিন্তু খুব সুন্দরই ছিল। বন্ধুরা, স্নান টান করে রেডি হয়ে গেছি। এবার হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের খাবার চলেও এসেছে। সব একসাথে সবাই মিলে খাওয়া হবে আজকে। একদম হোটেল থেকেই খাবার একটু নিয়ে নেওয়া হয়েছে। আর যা বৃষ্টিতে ভিজলাম, এরপরে মানে খেয়ে দিয়ে যে কতটা এনার্জি থাকবে আমাদের বেরোনোর, সেটাই আমি ভাবছি। কিন্তু আমাদের তো কিছু করার নেই, একটা দিনেরই সিমলাতে ট্যুর রয়েছে আর কি, তারপরে মানালিতে চলে যাব। ওই জন্য দেখি খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আবার বেরোবো। তো চলো এবার আমরা একসাথে সবাই মিলে আগে খেয়ে নিই। আর কি কি অর্ডার দিয়েছি সেটা একবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো, ভাত নেওয়া হয়েছে। এটা মাম্মামের জন্য একটুখানি নিয়ে গেছে পায়েল। আর এই যে একটুখানি ডাল মাখানি নেওয়া হয়েছে। আর সাথে কি নেওয়া হলো জানো? একটা সবজি ও কোপ্তা ভেজ কোপ্তা নেওয়া হয়েছে। ভেজ কোপ্তা কারি। হ্যাঁ, ভেজ কোপ্তা কারি নেওয়া হয়েছে। আমরা সবাই মিলে এবার খাবারটা খেয়ে নিই, তারপরে আবারও তোমাদের সঙ্গে ঘুরতে যাওয়ার সময় দেখা হচ্ছে। এই যে বন্ধুরা, আমরা এখন সবাই রেডি। আর এখন বেরোনো হচ্ছে। অনেকটাই দেরি হয়ে গেছে, দেখা যাক কটা স্পট দেখা যায়। তো যেতে থাকি, চলো। এই যে সবাই রেডি, দেখতেই পাচ্ছ। সিমলা শহরটা এতটাই সুন্দর ছিল, যেদিকেই তাকাচ্ছি তার অপূর্ব সৌন্দর্য দেখে আমাদের চোখটা জুড়িয়ে যাচ্ছে। আর দেখো, পাইন গাছগুলো কি সুন্দর ছিল। তো এই দেখতে দেখতে আমরা প্রথম স্পটে পৌঁছে যাই। আমরা এখন চলে এসেছি কুফরিতে, অ্যাডভেঞ্চার রিসর্ট। কিন্তু আমরা একটু দেরি হয়ে গেছে অনেকটাই, যেহেতু আজকে অনেকটা জার্নি হয়ে গেছে, ওয়েদারটার জন্য একটু ইয়ে হয়ে গেছিল। সকালবেলা অনেক তাড়াতাড়ি ওঠা হয়েছিল, যার জন্য একটু রেস্ট না নিলে হতো না। যার জন্য বৃষ্টির জন্য আমাদের খুব অসুবিধা হয়েছিল, যার জন্য আমরা অনেক সন্ধ্যেই, প্রায় এখন 7টা বাজে, তা এই সময় এসেছি। যার জন্য হয়তো অ্যাডভেঞ্চার আমরা কিছু করতে পারবো না। ঠিক আছে, সবকিছুই তোমরা যদি চাও এখানে তাড়াতাড়ি আসলে প্রচুর কিছু করার অপশন চলে আসবে এখানে কুফরিতে তাড়াতাড়ি। দেখা যাক ভেতরে যাই, যদি কিছু ইয়ে থাকে। অ্যাডভেঞ্চার হয়তো হবে না, ঘুরে বেড়ানোর কিছু জায়গা দেখে আসি আমরা। ঠিক আছে, তোমাদের সাথে তো কোনো অ্যাডভেঞ্চার শেয়ার করতে পারলাম না, বাইরের দৃশ্যটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। আর এই অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসগুলোই কিন্তু তোমরা করতে পারবে, যেটা আমাদের কপালে আর হলো না। তো এরপরে চলে এসেছিলাম সিমলার কালীবাড়ি দেখতে। সবার লাস্টে আমার যা কষ্ট হচ্ছে, আমি ড্রেস পর্যন্ত আমার হোটেলে গিয়ে ছেড়ে দিয়েছি, নিয়ে কমফোর্টেবল একটা ড্রেস পরে এবার যাচ্ছি আবার। এটাই হলো কালীবাড়ি। তো আমরা এরপরে আর কিন্তু কোনো স্পট দেখতে পাইনি, সব স্পটই কিন্তু বন্ধ হয়ে গেছিলো। আমরা যেহেতু অনেকটাই জার্নি করে এসেছিলাম আর রেস্ট নেওয়ার জন্য আমরা কিন্তু পুরোটা কিন্তু উপভোগ করতে পারিনি সিমলাটাকে বলতে পারো, কারণ আমাদের পরের দিনকেও মানালি যাওয়ার জন্য গাড়ি ছিল। তো আমরা সকালেই বেরিয়ে গেছিলাম, সেটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আমাদের বলতে পারো একটু প্ল্যানিংয়ের গন্ডগোল হয়ে গেছিলো।
আর এটা দেখো কালী মা, দূর থেকে তোমাদের সাথে শেয়ার করতে হলো কারণ এখানে ফটো অ্যালাউড ছিল না। আর তোমরা যারা যারা সিমলায় আসতে চাইছো, আমি তোমাদেরকে বলবো, আমাদের অভিজ্ঞতা থেকে বলবো যে সিমলায় প্রথম দিনকে এসে তোমরা শুধু মেল রোডটাকেই উপভোগ করো, তারপরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ো সিমলার পুরো সাইট সিন দেখার জন্য। তারপরে রাত্রিরে তোমরা মণিকরণে গিয়ে অর্ধেক রাস্তায় থেকে যাও, তারপরের দিনকে কিন্তু তোমরা সকাল না হতে হতেই কিন্তু চলে যাও মানালিতে। কারণ সিমলা থেকে মানালিতে যেতে গাড়িতেই প্রায় 12-13 ঘন্টা লেগে যায়। আমি তোমাদের বলবো যদি হাফ রাস্তায় তোমরা থেকে যেতে পারো তাহলে তার সফরটা কিন্তু অনেক সুখকর হবে, যেটা আমাদের কিন্তু খুব কষ্ট হয়ে গেছিলো। যেমন সুন্দর, সত্যি কথা, যেমন মেল রোডটাও অসাধারণ, মানে এখানকার প্রকৃতিও যেমন সুন্দর, মানে সমস্ত কিছু দিয়েই যেন সেজে উঠেছে, ভীষণ ভালো লাগতো। কালীবাড়ি দেখে কিন্তু আমরা মেল রোডে চলে এসেছিলাম। আর মেল রোডে যেহেতু অনেকটাই লেটে এসেছিলাম তাই সব দোকানপাট মোটামুটি বন্ধই হয়ে গেছিলো। আর তোমাদের চার্জটাকে পরে দেখাচ্ছি। আর এদিকে আমাদের রাত্রিরের খাবার তো ভীষণ দরকার ছিল, ভেবেছিলাম মেল রোড থেকে খেয়ে নেব, কিন্তু সেটা তো আর হলো না। আর দেখো কতটা উঁচুতে এই ধাবাটা ছিল, তো শেষে আমরা এই ধাবাটা পেয়েছিলাম। আর এখান থেকে কিন্তু আমি একটুখানি ভাত নিয়ে নিয়েছিলাম, আর তার সাথে চিকেন ছিল, আর ওরা কিন্তু 3 জন মিলে সবাই কিন্তু পরোটা খেয়েছিল আর তার সাথে চিকেন। তো খাবারটা কিন্তু যথেষ্ট সুন্দর ছিল। তো তারপরে চলেছিলাম চার্চ দেখতে, তো ভেবেছিলাম এটা অন্তত পক্ষে কপালে জুটবে, কিন্তু সেটাও বন্ধ হয়ে গেছিলো, সেটাও কিন্তু আমাদের কপালে জোটেনি। তাই জন্য তোমাদেরকে বলবো একটু প্ল্যান করে ঠিকঠাক করে কিন্তু এসো। আর মেল রোডের এই দোকানটা খোলা দেখে আমার যে কি মজা হয়েছিল, তাই জন্য আমি কিন্তু একটা পপকর্ন নিয়েই নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পর ভাবো আমাদের যে তখন কি যে হচ্ছিল আমরা নিজেরাই জানি না। আর মাম্মামও কিন্তু একটু একটু করে খাচ্ছিল। আর এদিকে দেখো আর একটা ক্যানও নিয়ে নেওয়া হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। আবার নেক্সট ভিডিওতে পরের সফর নিয়ে হাজির হয়ে যাব। তোমরা কিন্তু ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।